আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে কুরবানি ঈদ উপলক্ষে চালের আটার রুটির সহজ রেসিপি শেয়ার করব। কিভাবে চালের রুটি নরম তুলতুলে টিস্যুর মতো করবেন এবং ঠান্ডা হয়ে যাবার পরেও রুটি নরম থাকছে সেই টিপস। সেই সাথে রুটি গোল করার নিনজা টেকনিক, সঠিক মেজারমেন্ট সহ রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি, এখানে হাফ চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ফুটতে দিব। চালের রুটির খামির করার সময় একটু যদি তেল ব্যবহার করা হয় তাহলে রুটিটা বেশ খানিকক্ষণ নরম থাকবে এবং ঠান্ডা হয়ে যাবার পরেও এটা নরমই থাকবে এবং রুটি একদম টিস্যুর মতো হবে। আর পানি খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি চালের আটা। আমার এখানে হাফ লিটার পানিতে 1.5 কাপ পরিমাণ চালের আটা ব্যবহার করছি। চালের আটা যদি ভিজা হয় সেক্ষেত্রে হয়তোবা আরও একটু বেশি লাগতে পারে। তো এটাকে মিডিয়াম হিটে খুব ভালোভাবে নেড়েচেড়ে খামির করে নিতে হবে। অনবরত নাড়তেই থাকতে হবে যেন ভিতরে সাদা দলা পেকে না যায়। আর এভাবে খুব সুন্দরভাবে যখন শুকনো হয়ে আসবে, চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। আর একটু নরম রাখলেই ভালো, যেহেতু চালের আটা এটা ঠান্ডা হবার পরে আরও একটু বেশি শুকনো হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে একটুখানি রেখে দিব, কারণ এটা অনেক গরম, এটাতে এখন হাত দেওয়া যাবে না। একটুখানি ঠান্ডা কমার পর এটাকে আমি গরম গরম অবস্থাতেই এভাবে হাতে মথে নিব। আর খুব ভালো করে মথে নিতে হবে। আপনি যত ভালো করে এই খামিরটা হাতে মথে নিতে পারবেন আপনার রুটি তত ভালো হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার চালের রুটি একদম টিস্যুর মতো হবে এবং ঠান্ডা হবার পরেও এটা নরম থাকবে। তো আমার এটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সম্পূর্ণ খামিরটাকে একটা গোল এভাবে রুটি তৈরি করে নিব। আর এটা বেশ মোটা নয়, মিডিয়াম রাখবো, একেবারে পাতলা নয়। আর একটা সুন্দর শেপে গ্লাস দিয়ে এটা কেটে নিব ঠিক এই সাইজের, যেন এটাকে রুটি বেললে রুটিটা সবগুলো একই সাইজের হয়। তো আমি সবগুলো একই মাপের এভাবে কেটে নিচ্ছি। এরপর এক্সট্রা যে খামিরের অংশ আছে এটাকেও আমি আবার এভাবে হাতে মথে খুব সুন্দরভাবে রুটি বেলে নিব এবং কেটে নিব। সামনে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করে আমার এই রেসিপি দেখে চাইলে এভাবে রুটি তৈরি করে নিতে পারেন। তো সবগুলো রুটির খামির যখন এভাবে সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, তখন আমি একটা প্যানের ভিতরে এটা দিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দেব। অবশ্যই এখানে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে উপরের অংশটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। যখন রুটি বেলবেন রুটিটা আপনার ফেটে ফেটে যাবে। চালের রুটি গোল করা কিন্তু অনেক কঠিন। সাধারণত ময়দার রুটি যেভাবে সহজেই গোল হয়, চালের রুটি কিন্তু এভাবে সহজে গোল হয় না। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা চালের রুটিটা গোল করতে পারে না, এভাবে একটা মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে এভাবে চারে সাইড খুব সুন্দরভাবে কেটে নিলেই এটা কিন্তু গোল হয়ে যাবে। তো আমি একইভাবে সবগুলো রুটি কেটে নিয়েছি। এবার ভাজবো। আমি প্রথমে গ্যাসে ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। আর রুটির এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবার পর যখন রুটির সাইডের অংশটা একটু উঁচু হয়ে যাবে, এ পর্যায়ে আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে চারিদিকে চেপে চেপে দিলে রুটিটা মাঝখান থেকে খুব ভালোভাবে ফুলে উঠবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। আমার রুটিটা খুব সুন্দরভাবে ফুলে একদম গোল হয়ে গিয়েছে। আর এভাবে রুটি ভাজলে রুটি লালও হবে না। আর অবশ্যই আরও একটা টিপস মনে রাখতে হবে, যতবারই আপনি রুটি ভাজবেন ততবারই কিন্তু ফ্রাই প্যানটা মুছে দিতে হবে কাপড় দিয়ে। আর রুটি ভাজার পর রুটিটাকে এভাবে একটা ছাকনাতে রেখে দিতে হবে, কখনোই কোনো শক্ত জায়গাতে রাখবেন না যেটাতে বাতাস বা হাওয়া প্রবেশ করে না। এভাবে আমি পরবর্তীতে আরও একটা রুটি ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সব টিপসগুলো ফলো করে এবার নির্দ্বিধায় নির্ভয়ে তৈরি করতে পারেন চালের রুটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।